অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। বিভিন্ন রাজনীতিবিদ, বিশ্লেষক, সাংবাদিক নানান দিক থেকে মন্তব্য করছেন। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করেনি বিএনপি, এটি তার ব্যক্তিগত বিষয়। এদিকে দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি বলেন, নির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে, আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে সাথে নিতে হবে। নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। তবে ডক্টর ইউনূসের পদত্যাগ ঘিরে সবচেয়ে আলোচনায় ছিল তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ফেসবুক পোস্ট ঘিরে। তিনি শুক্রবার এক পোস্টে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না জানালেও পরে পোস্টে ডিলিট করে এটি তার ব্যক্তিগত মতামত বলে দাবি করে আরেকটি পোস্ট দেন। এবার প্রধান উপদেষ্টার পদত্যাগ ঘিরে পোস্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েদ। তিনি তার পোস্টে লিখেন, অধ্যাপক ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর তার চারপাশে একটি কুচক্রী মহল বলয় তৈরি করেছে। তারাই একটি কুৎসিত রকমের চক্রান্ত করছে বলে দাবি করেন তিনি। তবে চমক দিয়ে পোস্ট করেছেন জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। দেশের প্রয়োজন হলে এবং অধ্যাপক ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক কনক সারোয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বৃহস্পতিবার রাতে বিবিসিকে নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন। এই সাক্ষাৎকারের পরই তৈরি হয় রাজনৈতিক ধোঁয়াশা। এখন দেখার বিষয়, ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।